আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এয়ারটেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। অটোক্যাডের প্রথম ক্লাসে আজকে আমি 4টা বিষয় নিয়ে কথা বলবো। কিভাবে আপনি খুব সহজেই প্রপার ওয়েতে লেয়ার সহ কিভাবে ত্রিভুজ, বৃত্ত, আয়ত এবং বর্গ অঙ্কন করবেন সেটি আমি দেখাবো। আমাদের প্রথমে অটোক্যাডের সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে যে পেজ সেটআপ দিতে হবে। আমি পূর্ববর্তী ভিডিওতে কিভাবে পেজ সেটআপ করবেন এগুলো আমি অলরেডি ভিডিও আকারে তৈরি করে রাখছি। আপনি ইচ্ছা করলে ওখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আমি আবার নতুন করে বলছি যে দেখুন, প্রথমে আমাদেরকে ইউএন এখানে ইউনিট, আমি সংক্ষেপে ইউএন, কিবোর্ডে ইউএন প্রেস করার পরে দেখুন ইউএন এন্টার দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস পাবেন, ড্রয়িং ইউনিট। এই ড্রয়িং ইউনিটকে আমরা সাধারণত আর্কিটেকচারাল করে থাকি এবং প্রিসিশন এখানে দেখুন, প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি রাখতে পারেন। তো আমি এখানে 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দিলাম। এরপরে ওকে, আমাদের ইউনিট সেট হয়ে গেছে। এরপর আমরা ডি এন্টার দেওয়ার পরে দেখুন ডাইমেনশন স্টাইল ম্যানেজারে এখান থেকে মডিফাই ক্লিক করতে হবে। মডিফাই ক্লিক করার পরে এখানে যে প্রাইমারি ইউনিট আছে, প্রাইমারি ইউনিটে এই যে দেখুন ইউনিট ফরম্যাট, এখানে ডেসিমেল, এই ডেসিমেলকে অবশ্যই আর্কিটেকচারাল করে দিতে হবে। যেহেতু আমরা ইউনিটে আর্কিটেকচারাল করে দিয়েছিলাম, এখানে ডাইমেনশন স্টাইলও আর্কিটেকচারাল করে দিতে হবে। এখানে আর্কিটেকচারাল করে দিলাম এবং প্রিসিশনকে 0 ফিট 0 ইঞ্চি করে দিলাম। এরপর এখানে যে টেক্সটের হাইটটি আছে, টেক্সটের হাইটটি এভাবে রাখতে পারেন। আমি 5.25 ইঞ্চি রাখছি। আপনি ইচ্ছা করলে চেয়ে বড় করতে পারেন। তো এরপর ওকে ক্লিক করার পরে সেট কারেন্টে কয়েকবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লোজ। মোটামুটি আমাদের পেজ সেটআপটি হয়ে গেছে। এরপর যদি কোনো প্রবলেম হয়, পূর্ববর্তী ভিডিওতে আমি অলরেডি বলে দিছি, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। আশা করি আর সমস্যা হওয়ার কথা না। দেখুন এখন আমরা কিভাবে একটি সার্কেল আঁকতে পারি লেয়ার সহ। প্রথমে আমাদেরকে যে দেখুন এখানে লেয়ারে আছে, যে লেয়ারে আমি যদি ক্লিক করি তাহলে এখানে যে দেখুন প্রথম ইন্টারফেস যে লেয়ার, এটাকে আমি আরেকটু বড় করলাম। আপনাদের হয়তো এরকম নাও আসতে পারে, এরকম নাও থাকতে পারে। দেখুন এরপরে এই যে দেখুন এখানে আমি ক্লিক করলে এই যে নিউ লেয়ারে ক্লিক করলাম। নিউ লেয়ারে ক্লিক করার পরে আমি এখানে দিয়ে দিলাম সার্কেল, CIRCLE, সার্কেল। এই সার্কেলকে এখানে যে কালার ডিফাইন করতে বলছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটাকে রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার পরে ওকে। দেখুন এখানে যে লাইনের যে টাইপগুলো দেওয়া আছে, লাইনের যে লাইন ওয়েটটি আমি 0.30 মিলিমিটার এখানে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। এরপরে মোটামুটি এইগুলো যথেষ্ট। যেহেতু আমি বলছি ভিডিওর শুরুতেই 4টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমে সার্কেল, তারপরে আমরা স্কোয়ার, ঠিক সেম ভাবে আমরা আরেকটা লেয়ার নেব। এই যে দেখুন এখানে ক্লিক করবেন, এই যে দেখুন নিউ লেয়ারে ক্লিক করার পরে এখানে স্কোয়ার নেবেন, স্কোয়ারে ক্লিক করার পরে এখানে যে কালারের অপশনে ক্লিক করলাম। আমি স্কোয়ারটাকে যে দেখুন এখানে কালার দিতে চাই। এরপরে ইয়েলো কালার দেওয়ার পরে আমি এখানে ওকে ক্লিক করলাম। ঠিক সেম ভাবে এখানে যে লাইন ওয়েটটাকে আমি এখানে 0.35 mm দিয়ে দিলাম। এরপরে ওকে দিলাম। আমার স্কোয়ারটা হয়ে গেছে। এরপরে আমরা দেখব ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। ঠিক সেম ভাবে এখানে লেয়ারটা নিলাম, এখানে লেয়ারে ক্লিক করলাম, নিউ লেয়ার, এখানে ট্রায়াঙ্গেল, নিলাম। ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে যে একটা গ্রিন কালার নিয়ে নিলাম, গ্রিন কালার দিয়ে ওকে। এরপরে যে লাইন ওয়েট ঠিক সেম ভাবে, সেম প্রসেস কিন্তু দেখুন এখানে 0.40 মিলিমিটার। এরপরে ওকে,
দেখুন ট্রায়াঙ্গেলটা হয়ে গেছে। এরপর ঠিক আমরা আরেকটা লেয়ার নেব, এই যে সেম প্রসেস। এই যে দেখুন এখানে আমরা নেব রেক্টাঙ্গেল, এখান থেকেও এখানে রেক্টাঙ্গেল নিয়ে নিলাম। রেক্টাঙ্গেল নেওয়ার পরে এরপরে আমরা কালারটাকে ঠিক সেম ভাবে এখানে এখানে সায়ান কালার দিয়ে দিলাম, সায়ান। এরপরে ওকে। এরপরে যে লাইন ওয়েট এখানে 0.50 ক্লিক করলাম। এরপরে ওকে। দেখুন তাহলে আমরা কিন্তু অলরেডি 4টা লেয়ার নিয়ে নিছি। এরপর এটা ক্লোজ করে দিবেন। এখন আমরা লেয়ারে দেখবো, যে দেখুন এখানে আমরা ক্লিক করলাম, যে দেখুন সার্কেল, তারপরে এখানে দেখুন এই যে রেক্টাঙ্গেল, এখানে রেক্টাঙ্গেল মিস্টেক হয়েছে, এরপরে স্কোয়ার, এরপরে ট্রায়াঙ্গেল। দেখুন এখানে রেক্টাঙ্গেলের যে বানানটা এখানে স্পেলিং মিস্টেক। আমি আবার এটাকে ঠিক করার জন্য ঠিক সেম ভাবে যাবেন, এখানে ডাবল ক্লিক করে দেখুন দেখুন এখানে ই দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। এই যে দেখুন এই যে দেখুন এখানে তাহলে আমাদের কিন্তু 4টা সার্কেল, রেক্টাঙ্গেল, স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল, এই 4টা অলরেডি কিন্তু আমরা লেয়ারগুলো ক্রিয়েট করে ফেলছি। এরপরে আমরা প্রথমে নিব সার্কেলটি। দেখুন আমরা সার্কেলে গেলাম, এই সার্কেলে ক্লিক করলাম, লেয়ারের মধ্যে আছে কিন্তু। এরপর আমরা সার্কেলে, এই যে সার্কেল, এখানে সার্কেলে ক্লিক করলাম, করার পরে এখানে নেব আমরা কয় ফিট আমাদের রেডিয়াস, ধরলাম যে 20 ইঞ্চি। 20 ইঞ্চি, 20 দিয়ে এন্টার। এই যে অনেক ছোট হয়ে গেছে, দেখুন যে কত ছোট হয়ে গেছে। এই যে দেখুন এটাকে আপনি জুম করতে পারবেন, জেড এন্টার, এ এন্টার, জুম, জেড এন্টার, এ এন্টার দিয়ে জুম করবেন। এই যে দেখুন এখানে অনেক ছোট। অথবা মাউসের যে চাকা আছে সেই চাকাটি ঘোরালে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার নিয়ম। এটাকে সিলেক্ট কিভাবে করবেন আশা করি জানেন, তারপরেও আমি আবার দেখা দিচ্ছি। এখানে উপর থেকে নিচ পর্যন্ত মাউসে ক্লিক করার পরে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে এসে আবার রাইট বাটন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে যে দেখুন অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা যে ডাইমেনশন দেখতে পারি, সার্কেল থেকে এর এস পর্যন্ত আমরা এই যে কত আছে এখানে 1 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ 12 আর 8 20 ইঞ্চি আমরা একটা সার্কেল নিলাম। এরপরে আমরা দেখব কিভাবে সার্কেলের পরে আমরা দেখব কিভাবে রেক্টাঙ্গেল বক্স নেওয়া যায়। রেক্টাঙ্গেল বক্স আঁকানোর জন্য আপনি ইচ্ছা করলে এখানে যে রেক্টাঙ্গেল টুল আছে এটার মাধ্যমে আঁকতে পারেন, অথবা লাইন দিয়ে আঁকতে পারেন। এই যে দেখুন এখানে আমি এখানে যে রেক্টাঙ্গেল যে টুল আছে ওটা দিয়ে নিলাম, অথবা আপনি এখানে লাইন ক্লিক করার পরে, অথবা এখানে যে কিবোর্ড আছে কিবোর্ডে এল এন্টার দিলে কিন্তু লাইন হয়ে যাবে। যে দেখুন আমি 15 ইঞ্চির একটা লাইন দিলাম, 15 ইঞ্চি এন্টার। এরপরে প্রস্থ বরাবর আমি 10 ইঞ্চি দিলাম, 10 এন্টার। এরপরে আবার 15 এন্টার। এরপরে আবার পরে আমাদের কত 15 এন্টার। এরপরে 10 এন্টার এন্টার। ডাবল এন্টার দিলে ক্লোজ হয়ে যাবে, এটা কেটে যাবে লাইনটা। যে দেখুন তো আমরা 15 ইঞ্চি দৈর্ঘ্য এবং 10 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করছি। এখন আমি ডাইমেনশন দেখবো। যে দেখুন এখানে ডাইমেনশনে ক্লিক করতে পারেন, ডাইমেনশনে ক্লিক করার পরে যে দেখুন এই যে 12 1 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ 15 ইঞ্চি, এবং প্রস্থ বরাবর আমরা নিয়েছিলাম 10 ইঞ্চি করে। যে দেখুন এখানে যে 10 ইঞ্চি, এভাবে কিন্তু আপনি আঁকতে পারেন। এরপরে আমরা দেখব কিভাবে স্কোয়ার স্কোয়ার আঁকা যায়। তো আমরা স্কোয়ার আঁকার জন্য যে স্কোয়ার সাধারণত 4 বাহুর দৈর্ঘ্য সমান, যেন আমরা লাইন নেব, ঠিক সেম প্রসেস। এবং আমরা স্কোয়ার যে স্কোয়ার লেয়ারের মধ্যে যাবো। যে দেখুন আমি স্কোয়ার লেয়ারের মধ্যে গেছি,
স্কোয়ারের লেয়ারের মধ্যে যাওয়ার পরে লাইন নেব, লাইন নেওয়ার পর আমি এখানে আঁকবো 20 ইঞ্চি। এরপরে আবার নিচে আসবো। দেখুন আমরা যেদিকে যাব সেদিকে আমাদের মাউস দিয়ে সেই লাইনটা কিন্তু ডিফাইন করতে হবে। যদি আমি নিচে যাবো, এই জন্য আমি নিচের দিকে লাইনটা আমি মাউস দিয়ে নিয়ে আসতেছি, টেনে নিয়ে আসতেছি। পরে যে দেখুন আমাদের 20 দিয়ে এন্টার, মানে 20 ইঞ্চি হয়ে যাবে। পরে আবার বাম পাশে নিয়ে যাচ্ছি আমার মাউসের কাটচাপটি। দেখুন এই যে লাইনটা আমি বাম পাশে নিয়ে যাচ্ছি। এরপরে আবার 20 দিয়ে এন্টার। এরপরে উপরের দিকে নিয়ে যাব, 20 দিয়ে ডাবল এন্টার। দেখুন দেখুন 20 দিয়ে 20 এন্টার এন্টার। দেখুন এখানে একটা স্কোয়ারের একটি বক্স হয়ে গেছে। আমরা এটাকে 20 ইঞ্চি করে নিয়েছিলাম। এই যে দেখুন 12 আর 1 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ 20 ইঞ্চি। তো এইভাবে কিন্তু আপনি স্কোয়ার রাখতে পারবেন। এরপরে যে ত্রিভুজটা আঁকার জন্য যে দেখুন আমরা এখানে এই ত্রিভুজটির যে লম্ব, ঠিক সেম ভাবে আমাদের ত্রিভুজের যে লেয়ার আছে সেই লেয়ারের মধ্যে যেতে হবে। যে লেয়ার রেক্টাঙ্গেল, ট্রায়াঙ্গেলে যেতে হবে। যে ট্রায়াঙ্গেলে যাওয়ার পরে লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আমি ভূমি বরাবর 10 ইঞ্চি, ভূমি বরাবর 10 ইঞ্চি এবং লম্ব বরাবর এখানে 15 ইঞ্চি দিলাম, 15 দিয়ে এন্টার। এরপরে যে অতিভুজটি আছে ঠিক সেম ভাবে আপনি এল এন্টার দিয়ে এই এজ দুইটা যোগ করে দিলে কিন্তু ত্রিভুজ হয়ে যাবে। যে দেখুন এই যে, তাহলে কিন্তু এইভাবে আপনি খুব সহজেই লেয়ার নিয়ে কাজ করে প্রপার ওয়েতে কাজ করতে পারবেন। যে দেখুন আমাদের কিন্তু এখানে যে রেক্ট্যাঙ্গুলার, এটা কিন্তু ছিল আমাদের স্কোয়ার। প্রথমে আমরা সার্কেল নিয়েছি। এই সার্কেলের যে মেজারমেন্টটা দেখুন এখানে, এই যে দেখুন এখানে 1 ফিট 8 ইঞ্চি। আমরা এটাকে এই দেখুন এখানে যে ডাইমেনশনটি আছে, এই ডাইমেনশনটি কিন্তু ট্রায়াঙ্গেলের লেয়ারের মধ্যে। আমরা কিন্তু অথচ আমরা একটা সার্কেল, বাট এর ডাইমেনশনটা কিন্তু ট্রায়াঙ্গেল। তো আমরা এটা কিভাবে নিয়ে যাব? প্রথমে আমাদেরকে এই ডাইমেনশনটা, এই অংশটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদেরকে এই যে সার্কেল যে লেয়ার, সার্কেলের লেয়ার ক্লিক করলে কিন্তু সার্কেল লেয়ারে চলে যাবে। আবার দেখুন আমি এখানে আবার একটা ডাইমেনশন নিলাম। এখানে এই লেয়ারটা এখানে আমি স্কোয়ার বক্সের উপরে একটা মাপ নিলাম। যে দেখুন এখানে 1 ফিট 8 ইঞ্চি স্কোয়ার বক্স, কোনো এক না। তো এখানে দেখুন এই ডাইমেনশনের এই কালারটি কিন্তু ট্রায়াঙ্গেল। তো আমরা এই ট্রায়াঙ্গেলটাকে আমাদের স্কোয়ারের কালারের মধ্যে নিয়ে আসবো। ঠিক সেম ভাবে তাহলে আপনি স্কোয়ারে যাবেন। স্কোয়ারে যাওয়ার পরে যে দেখুন এই যে স্কোয়ারের ডাইমেনশন নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে লেয়ারের সুবিধা। দেখুন এখানে আবার এখানে যে ট্রায়াঙ্গেল আছে, আমি ঠিক সেম ভাবে ট্রায়াঙ্গেলে যাব। এই যে রেক্টাঙ্গেলে যাব। রেক্টাঙ্গেলে যাওয়ার পরে আমার ডাইমেনশনটা নিব। দেখুন এখানে কিন্তু রেক্টাঙ্গেলের ডাইমেনশনই দেখাবে। দেখুন দেখছেন এই যে রেক্টাঙ্গেল। এখানে যে ট্রায়াঙ্গেলটি আছে আমাদের ডাইমেনশনটাকে ট্রায়াঙ্গেলে নিয়ে যাব। ঠিক সেম ভাবে আপনাকে এই যে দেখুন এখানে যে মাপগুলা, এই যে দেখুন 8 ফিট 3 ইঞ্চি, এটা কিন্তু অলরেডি ওরা এই কালারটিকে সিলেক্ট করেছে। তো এটা হচ্ছে লেয়ারের সুবিধা। আপনি ইচ্ছা করলে এই লেয়ারের যে কালারগুলো আছে এই কালারগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন? ঠিক সেম ভাবে আপনাকে দেখুন লেয়ার প্রপার্টিসে যেতে হবে। লেয়ার প্রপার্টিসে যাওয়ার পরে দেখুন এখানে স্কোয়ারের যে কালারটি আছে আমি এখানে ব্ল্যাক কালার দেব। ব্ল্যাক কালার, এখানে ব্ল্যাক কালার ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে ওকে দেওয়ার পরে যে দেখুন এই যে চলে আসছে স্কোয়ারের যে কালারটি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এখানে সার্কেলের যে কালারটি আছে আমি এটাকে হোয়াইট কালার দেবো। যে দেখুন আমি পুরাটাই এখানে ডাইমেনশন সহ, যে সার্কেলের যে অংশটুকু সহ এবং ডাইমেনশন সহ আমি হোয়াইট কালার দেবো। তার জন্য আমাকে কি করতে হবে?
ঠিক সেম প্রসেস, লেয়ার প্রপার্টিসে যেতে হবে, লেয়ার প্রপার্টিসে গেলাম, যাওয়ার পরে আমার কোথায় যেতে হবে, সার্কেল, কোথায় সার্কেল আছে যে দেখুন এখানে উপরে এই যে সার্কেল, সার্কেলে যাওয়ার পরে এখানে কি উপরে এই যে সার্কেল, সার্কেলে যাওয়ার পরে এখানে কি অংশ দেওয়া, কালার কি দেওয়া আছে, রেড কালার। আমি এটাকে কি কালার দিতে চাই, হোয়াইট কালার। দেখুন এখানে আমি এই যে হোয়াইট কালার, হোয়াইট কালারে ক্লিক করলাম, হোয়াইট কালারে ক্লিক করার পরে যে ওকে, দেখুন হোয়াইট কালার, হোয়াইট কালারে ক্লিক করলে, করার পরে ওকে, এরপর আপনি ক্লিক দেবেন এটা, এই যে দেখুন হোয়াইট কালার। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি যখন ইন ফিউচারে আপনি ড্রয়িং করবেন, আপনি লেয়ার নিয়ে কাজ করবেন, তাহলে এটার বিভিন্ন ফেজ ওয়াইজ আমরা পরবর্তীতে অটোক্যাডের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনি এই টিউটোরিয়ালের মাধ্যমে একটু হলেও উপকৃত হবেন।